তুমি যদি দেখো না, মানে আজকে এই যে ট্রেনের যাত্রায় যে আমার ভিডিওটা করছি, এটার মোটিভটা কি? যদি মোটিভ তোমাকে আমি বলি, কিছু শিক্ষা আমাদের জীবনে নেওয়ার আছে বিজ্ঞানের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে। তারা আমাদের অনেক কিছু শেখায়, অনেক কিছু। আজকে আমি কোনো বিজ্ঞানের ক্লাস দেবো না, কিন্তু যদি ভালো করে মোটিভটা দেখি, আমাদের একটুখানি ফ্লেক্সিবল হওয়া উচিত জীবনের যাত্রায়। এখন যেমন আমি ট্রেনের যাত্রায় আছি, এই ট্রেনের যাত্রায় যেরকম আমাকে অনেক রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়, সেরকমভাবেই জীবনের যাত্রায়ও আমাদের সেরকমভাবে মানিয়ে নিতে হয়। এটা যদি না বুঝি, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করব। আর সেটাই আজকের যে এই বিজ্ঞানের যে শিক্ষাটা, সেটাও এত সুন্দরভাবে আমাদের ধরা দেয় বিজ্ঞান, সেটাও বুঝতে পারবো। মানে এক বাড়িতে যখন এক সন্তানের জন্ম হয়, তার বাবা মা তার সর্বস্ব দিয়ে তাকে খুব ভালোভাবে মানুষ করে, মানে এতই আদরে মানুষ করে, এতই আদরে মানুষ করে, তার কোনো কিছু অভাবই হয় না। এমনকি বিছানায় বসেও সে সব কিছু পেয়ে যাচ্ছে, যখনই যা চাইছে জাস্ট চিল্লাচ্ছে, পেয়ে যাচ্ছে। এটা যখন দিনের পর দিনের পর দিন, দিনের পর দিন চলছে, তখন তার অভ্যেসটা কি হবে? আমরা থ্রি ইডিয়টসে একটা খুব সুন্দর একটা টার্ম শুনেছিলাম, আনইউজড ব্রেন। ভাবো, এই যে মানে দ্যাট গায় হোয়েন হি স্টেপিং আউট ফ্রম হিজ হাউস অর হোম, তখন সে যদি কোনো প্রবলেমে পড়ে বা এমন কোনো সিচুয়েশন তৈরি হয়, হাউ হি উইল অ্যাডজাস্ট। সেরকমভাবে যখন আজকে আমি ট্রেনে উঠলাম, এই ট্রেনের যাত্রায় যখন আমি উঠলাম, তখন ওঠা মাত্রই এরকম এক অদ্ভুত এক বিহেভিয়ার দেখতে পাই। তখনই আমার মনে হলো যে জীবনটা না আমাদের এই ট্রেনের যাত্রার মানে জার্নির মতন, জীবনের যে জার্নিটা আছে, এখানে আমাদের এই ট্রিপল পয়েন্টটা খুব ভালো করে শেখা উচিত। ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, সেটা কি বলছে? মানে তুমি ভাবো, এইখানে যে আমি এই সন্তানের এক্সাম্পল দিলাম, একমাত্র সন্তান ছিল তার বাড়ির, এমন করে তারা মানুষ করেছে, কোনো কিছুরই অভাব হতে দেয়নি তাকে। এই সন্তান হচ্ছে তোমার ব্রেইন, একমাত্র ব্রেইন। আর এই প্যারেন্টস হচ্ছে তুমি নিজে। তো ভাবো, যদি তুমিও তোমার ব্রেনকে এমন করে মানুষ করছো, তুমি তোমার ব্রেনকে এমন করে ট্রেন করছো, যদি আমি বলি এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি যখন তুমি ফেস করছো, সেখানে কি তোমার সবসময় তোমাকে হেল্প করার জন্য তুমি এক্সপেক্ট করবে? সেখানে আমাদের বারবার যেটা মনে করিয়ে দেয়, এমন জীবনের অনেক পরিস্থিতি আছে, অনেক পরিস্থিতি আছে, অনেক স্টুডেন্টরা দেখবে তোমার অনেক কাণ্ড করিয়ে ফেলে। কেন? আমি দেখেছি ইভেন অনেক অ্যাডমিশনের সময় তার বাবা মারা তাকে কি করে না, ইভেন লাইনও দাঁড়াতে দেয় না, বলে তুই গিয়ে বস, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। কোনো অদ্ভুত এই ব্যবহার। ফলত জীবনের যখন এই পরীক্ষাগুলো আসে তাদের কাছে, পরিস্থিতিগুলো আসে, তখন কিন্তু তারা হয় হারিয়ে যায়, হয়তো বা তারা এমন কোনো কাজ করে যেটা হয়তো আরোই প্রবলেমে পড়ে যায়। আমাদের না, মানে যেটা সকলের শেখা উচিত, এই বিজ্ঞানের যে লেসনটা, ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, বা যে কোনো জিনিসের ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট কি আসলে? ট্রিপল পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট, এমন একটা পয়েন্ট, যেই পয়েন্টটাতে তিনটে মাধ্যমের, তিনটে স্টেটের মিলন হয়। মানে কি, যে জলের ক্ষেত্রে আমি দেখি, জল যেরকম জমে বরফ হয়ে যায়, সেরকম এই পয়েন্টটা কি না, ওইখান থেকে জল জমে বরফ হতে পারে, জল থেকে ডাইরেক্ট বাষ্প হতে পারে। যারা আমরা বিজ্ঞানের নিয়ে পড়েছি সকলে আমরা এটা জানি, খুব বেসিক সায়েন্সের মধ্যে আসে। তো এই যে তিনটে মাধ্যম, যেটা সলিড, লিকুইড অ্যান্ড যে ভেপোরাইজ স্টেট, গ্যাসিয়াস স্টেট, এই তিনটে স্টেটের মধ্যে আদান প্রদান হয় একটাই পয়েন্ট থেকে। আমরা হয়তো অনেক সময় শুনেছি ফ্রিজের মধ্যে জল রাখলে সলিড হয়ে যাচ্ছে, কিন্তু এই স্টেটটা এখান থেকে সলিড হতে পারে, তো বাষ্প হতে, গ্যাস হতে পারে। আমাদের না এই ট্রিপল পয়েন্টটা এমন একটা সুন্দর জিনিস, মানে এত একটা ফ্লেক্সিবল পয়েন্ট। ফ্লেক্সিবল মানে যখন
যেটা ইচ্ছেও চলে যেতে পারে অ্যাজ পার দ্য কন্ডিশন। তো সেরকমভাবেই আমাদের জীবনেও যখন এই পরীক্ষাগুলো আসে, আমাদের ব্রেনকে এমন করে ট্রেন করা উচিত, নট লাইক দ্যাট পুয়ার গায় যাকে সবসময় তার বাবা মা খাটে বসে বসে সব কিছু করিয়ে দিয়েছে, সেরকমভাবে না কিন্তু। তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, অনেক বড় মুশকিল হয়ে যাবে লাইফে। এমন মুশকিল হয়ে যাবে যে তোমার নিজের, কেননা সবসময় তোমার সঙ্গে সবসময় সবাই থাকবে না, তোমার বাবা মা থাকবে না, বন্ধুরা থাকবে না, তোমাকে নিজেকেই হ্যান্ডেল করতে হবে। সেই সব ক্ষেত্রে না এই ট্রিপল পয়েন্ট আমাকে নিজেকেই তৈরি করতে হবে, নিজের ব্রেনকে এমন করে ট্রেন করতে হবে, যেরকম কন্ডিশন সেরকমভাবে নিজেকে ফ্লেক্সিবল করতে হবে। যেখানে দেখবে পরিস্থিতি একটু নরম আছে, সেখানে তোমাকে কী করতে হবে, একটু বাষ্প হয়ে যাও সেখান থেকে। বা যখন দেখবে একটুখানি আমাকে কঠিন হতে হবে, তখন তুমি ওখান থেকে সলিড হয়ে যাও। মানে এই যে ট্রিপল পয়েন্ট সবসময় আমাকে হেল্প করছে, আমাকে অ্যাজ পার দ্য সিচুয়েশন কন্ডিশন আমাকে নিজেকে মোল্ড করতে। এর জন্যই তুমি দেখবে অনেক ছেলেমেয়েরা দেখবে সিচুয়েশনের সঙ্গে এত সুন্দর নিজেকে অ্যাডজাস্ট করে ফেলে না, তাদের জীবনে কোনো রকম প্রবলেমই হয় না। সে প্রপার তাদের কাছে রিসোর্সেস থাকুক বা না থাকুক, তারা নিজেকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেয়, কমপ্লেন করে না। আর যারা এই কমপ্লেন করাতে সবসময় বিশ্বাসী যে এটা নেই ওটা নেই ওটা নেই এটা নেই, তাদের কপালে দুর্ভোগ ছাড়া কিছুই নেই। দুর্ভোগ মানে অনেক দুর্ভোগ। কারণ এই যে আমাদের জীবনটা, এই যে আমাদের জার্নিটা, ট্রেনের জার্নির মতন অনেকগুলো স্টেশন আসবে, বিভিন্ন রকম স্টেশন আসবে, বিভিন্ন রকম মানুষ আসবে, বিভিন্ন রকমের পরিস্থিতি আসবে। সেগুলোকে যদি তোমাকে হ্যান্ডেল করতে হয় নাইসলি, দেন ইউ হ্যাভ টু বি ভেরি 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 ফ্লেক্সিবল। স্টিফেন হকিংস একটা কথা খুব ভালো বলেছিলেন যে বুদ্ধিমান কাকে বলে, বুদ্ধিমান কাকে বলে। তার উত্তর তিনি দিচ্ছেন যে বুদ্ধিমান তাকেই বলে যে সব রকম পরিস্থিতিতে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে। এই যে নিজেকে অ্যাডজাস্ট করিয়ে নেওয়া, এটা একটা কিন্তু খুব বড় লিডারের পরিচয়। তুমি যদি বড় লিডার হতে চাও, তবেও কিন্তু তোমাকে কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট, এটা কিন্তু তোমাকে শিখতে হবে, নাহলে কিন্তু খুব দুর্বল। তো সবসময় মাথায় রাখবে এই ট্রিপল পয়েন্ট কনসেপ্টটা, কী করে নিজেকে অ্যাডজাস্ট করতে হয় পরিস্থিতিতে, সে ট্রিপল পয়েন্ট কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, আশা করি কিছুটা তোমাদের হেল্পফুল হয়েছে এই ভিডিওটা। চলো, আমি এইভাবেই তোমাদেরকে সবসময় গাইড করতে থাকবো। তো যারা সত্যি এই ভিডিও দেখছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ একটা ভালোবাসা দিয়েও যাবে, যেটা আমাকে আরও মোটিভেট করবে এরকম অনেক নতুন নতুন ভালো ভালো ভিডিও বানাতে। অল দ্য বেস্ট গাইস।